আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বাংলাদেশ সহ মুসলিম দেশগুলোর সহমর্মিতা চাইল ইরান। আমিরাতে আটকে পড়া প্রবাসীদের ফেরাতে আজ ও কাল দুটি ফ্লাইট পাঠাচ্ছে ঢাকা। যুক্তরাষ্ট্রের সাথে সই হওয়া বাণিজ্য চুক্তিতে সম্মতি ছিল প্রধান দুই রাজনৈতিক দলের, জানালেন ডক্টর খলিল। জ্বালানি সংকট মোকাবেলায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা কামনা। তালিকা করে চাঁদাবাজ ও অস্ত্রধারীদের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরীক্ষামূলকভাবে বিভিন্ন সড়কে বন্ধ হবে অটোরিকশা। সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কাউকে না পেয়ে ক্ষোভ। সকাল ৯টা ৪০ পর্যন্ত অফিসে অবস্থান বাধ্যতামূলক করল সরকার। ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে প্রাণ গেছে সমাজ কল্যাণ বিভাগের চেয়ারম্যান আসমা সাদিয়ার। অভিযুক্তের আত্মহত্যার চেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। অঞ্চলটির গণ্ডি পেরিয়ে এবার ইরান মিসাইল ছুড়ল নেটোভুক্ত তুরস্কে। যদিও তা ভূপাতিতের দাবি করেছে নেটো, পাশাপাশি ইসরায়েল ও আরব দেশগুলোর কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে তেহরান। অন্যদিকে আগামী কয়েকদিনের মধ্যেই ইরানের আকাশসীমা পূর্ণ নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। দেশটির যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ এক সংবাদ সম্মেলনে সামনে হামলা আরও জোরদার করার কথাও জানিয়েছেন। এদিকে পাল্টাপাল্টি হামলা চলছে ইসরায়েল হিজবুল্লাহর মধ্যেও। ইরানের ছোড়া মিসাইলের ধ্বংসাবশেষ এটি। তুরস্কের আকাশসীমায় প্রবেশের সাথে সাথেই ভূপাতিত করে ন্যাটোর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এতদিন মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করা হলেও মঙ্গলবার থেকে রণকৌশলে ব্যাপক পরিবর্তন এনেছে তেহরান। প্রথমবার ন্যাটোভুক্ত তুরস্কে হামলা তার সবচেয়ে বড় প্রমাণ। এছাড়া টার্গেট করা হয়েছে মার্কিন দূতাবাস, সিআইএর স্টেশন আর কূটনৈতিক এলাকার মতো কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থান। ব্যাপক পরিসরে ড্রোন আর মিসাইল হামলা হচ্ছে আরব আমিরাত, বাহরাইন আর কাতারের মতো মার্কিন মিত্র দেশগুলোই। রাতভর আরও কয়েক দফা হামলার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এদিকে ইরানের রাজধানী তেহরানে নতুন করে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বাহিনী। গুড়িয়ে দেওয়া হয়েছে সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বে থাকা বিশেষজ্ঞ প্যানেলের কার্যালয়। এছাড়াও কোম, ইস্পাহান সহ বিভিন্ন শহরে অবিরাম হামলা চলছে। আগামী কয়েকদিনের মধ্যেই ইরানের আকাশসীমা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী। মোতায়েন করা হবে অতিরিক্ত সেনা। We are only 4 days into this. যুদ্ধের মাত্র 4 দিন পেরিয়েছে। এরই মধ্যে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। আরো বেশি সেনা পাঠানো হচ্ছে। তবে তাড়াহুড়ো করছি না আমরা। কয়েকদিনের মধ্যে আমরা ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেব। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, জয়ী হতে যতদিন সময় লাগে আমরা ততদিন সময় নেব। And as President Trump has said, we will take all the time we need. ভারত মহাসাগরের শ্রীলঙ্কা উপকূলে সাবমেরিন থেকে হামলা চালিয়ে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে কমপক্ষে ৮০ জন নিহত হয়েছে। ওয়াশিংটনের দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি প্রথম টর্পেডোর হামলায় শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ডুবির ঘটনা। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নৌযানটিতে ১৮০ জন ক্রু ছিল। জীবিত উদ্ধারকৃতদের মধ্যে ৩২ জনের অবস্থা গুরুতর। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কা। এখনও নিখোঁজ অনেকে, তাদের সন্ধানে অভিযান চালাচ্ছে শ্রীলঙ্কার সামরিক বাহিনী। গত মাসের শেষ দিকে ভারতের উদ্যোগে বঙ্গোপসাগরে আয়োজিত এক নৌ মহড়ায় অংশ নিয়েছিল ইরানিয়ান ফ্রিগেটটি। সৌদি আরবের রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা আরামকোর সবচেয়ে বড় তেল শোধনাগার রাস তানুরায় আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে এই হামলা প্রতিহতের দাবি করেছে সৌদি আরব। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে কারা এই হামলা চালিয়েছে সেটি এখনও নিশ্চিত করে বলা হয়নি। এর আগে সোমবার রাস তানুরায় হামলা হয়। আগুন ধরে যায় পরিশোধন কেন্দ্রটির বিভিন্ন স্থানে। বিশ্বের বৃহত্তম জ্বালানি শোধনাগারগুলোর মধ্যে অন্যতম রাস তানুরা। দৈনিক ৬৫ লাখ ব্যারেল তেল উৎপাদিত হয় এই শোধনাগারে। বিশ্বের মোট জ্বালানির ৭% সরবরাহ করা হয় এই শোধনাগার থেকে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হলেন খামেনি পুত্র সৈয়দ মুজতবা খামেনি। অথচ মৃত্যুর আগে সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় মুজতবার নামই রাখেননি আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান ইন্টারন্যাশনাল বলছে, মূলত রেভলিউশনারি গার্ডের চাপই মুজতবাকে সর্বোচ্চ নেতা নির্বাচিত করেছে দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্ট। সৈয়দ মুজতবা হোসেইনি খামেনি প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় ছেলে।
অবশ্য সন্তান হলেও তাকে সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় রাখেননি আয়াতুল্লাহ আলী খামেনি। কারণটা স্পষ্ট। নেতা নির্বাচনে উত্তরাধিকার প্রথা ইরানের রাজতন্ত্র বিরোধী গঠনতন্ত্রের সাথে সাংঘর্ষিক। কিন্তু সর্বোচ্চ নেতা নিহতের পর দেখা গেল ভিন্ন চিত্র। এতদিন মুস্তাফা খামেনিকে দেখা হতো পর্দার আড়ালের এক চরিত্র হিসেবে, যিনি প্রকাশ্যে আসতেন কম, অথচ ছিল অন্তরালের ভূমিকা। অনেকেরই ধারণা জনসাধারণের সাথে তার তেমন কোনো যোগাযোগ নেই। কিন্তু সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির সন্তান হওয়ায় বিচরণ সবসময় ছিল ক্ষমতার চারপাশে। নিজেও একসময় সদস্য ছিলেন রেভলিউশনারি গার্ডের, তাই আইআরজিসিতে মুস্তাফার ব্যাপক প্রভাব। এছাড়াও এলিট বাসিস ফোর্সেও রয়েছে আধিপত্য। ইরান ইরাক যুদ্ধে অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে তার। ইরানে ধর্মীয় শিক্ষার সর্বোচ্চ স্তর আয়াতুল্লাহ উপাধিপ্রাপ্ত মুস্তাফাকে বেশ সম্পদশালী মনে করা হয়ে থাকে। একাধিক সূত্র অনুযায়ী যুক্তরাজ্যে বিলাসবহুল সম্পত্তি রয়েছে তার। এছাড়াও একাধিক পশ্চিমা দেশে রয়েছে বিনিয়োগ। 2019 সালে মুস্তাফা খামেনির উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। শনিবারের যৌথ হামলায় খামেনির পরিবারের মধ্যে বেঁচে যাওয়া একমাত্র সদস্য মুস্তাফা খামেনি। ইরাকে অনুষ্ঠিত হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির গায়েবানা জানাজা। নাজাফে এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শত শত মানুষ। জানাজার আগে শোক র্যালি এবং মাতম অনুষ্ঠিত হয়। এ সময় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পতনের দাবিতে স্লোগান দেন বিক্ষুব্ধরা। জানাজায় অংশগ্রহণকারীরা বলেন, যতদিন মার্কিন সাম্রাজ্যবাদ টিকে থাকবে ততদিন পৃথিবীতে যুদ্ধ ও সংঘাত বন্ধ হবে না। চলমান আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। ওআইসির সদস্য ও মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ সরাসরি ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানের সমালোচনা করবে, এমনটাই প্রত্যাশা ইরানের। সকালে এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন ইরানি রাষ্ট্রদূত জালাল রহিমি জাহানাবাদী। বলেন, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র শান্তির পথে আসবে না ততক্ষণ সর্বশক্তি দিয়ে যুদ্ধে লড়বে ইরান। তবে যুক্তরাষ্ট্র আলোচনায় বসলে তেহরানও রাজি। আশ্বাস দেন, নিজ নাগরিকদের মতোই প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়া হচ্ছে। ইরানে চলমান যৌথ অভিযান ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। শুধু ইরানেই প্রাণ হারিয়েছে সহস্রাধিক। প্রতিবেশী লেবাননেও দেদারসে মরছে মানুষ। দুপুরে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালাল রহিমি জাহানাবাদী একটি সংবাদ সম্মেলন করেন। এ সময় ইরানের প্রতি সহমর্মিতার পাশাপাশি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করায় বাংলাদেশ সরকারকে জানান কৃতজ্ঞতা। পবিত্র রমজানের সবচেয়ে নিকৃষ্ট শত্রুর হামলায় শাহাদাত বরণ করেছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। এটা ইরানের জন্য গৌরবের। বাংলাদেশের জনগণ পাশে থাকায় ইরানিরা আনন্দিত। শোক ও সমবেদনা প্রকাশ করায় আমরা কৃতজ্ঞ। তাছাড়া প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীরা নিরাপদে আছেন। কোনো কিছুর প্রয়োজনে দূতাবাস তাদের সহযোগিতায় প্রস্তুত।